মা, বাবা। কি হয়েছে? নেই তো, তুমি কি আবারও স্বপ্ন দেখছো? সেই ঘটনার 3টা বছর হয়ে গেল। জানো, আমি না তাদের কথা কিছুতেই ভুলতে পারতেছি না। ভুলতে তো আমিও পারতেছি না একটু। কিন্তু অতীতকে তো বুকে ধরে আমরা সামনে আগাতে পারবো না। বাবা মা মন্টু, তাদেরকে খুব বেশি মিস করি। তারা চায় আমরা যাতে খুব ভালো থাকি, খুব সুখে থাকি। আমাদের সময় যদি খারাপ যায় তাহলে তারা খুব কষ্ট পাবে। মন্টু উঠে গেছে। এই যে বাবা, না 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 না, আমার মন্টু আমার কাছে আসলেই ঠান্ডা হয়ে যায়। ও ও, তাহলে তোমার বাপ ছেলে এখন এখানে থাকো, আমি যাই গিয়ে মন্টুর জন্য ফিডার বানিয়ে নিয়ে আসি। আবার তোমার জন্য নাস্তাও বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। কই নিতু, দেরি হয়ে যাচ্ছে তো অফিসে, তাড়াতাড়ি আসো। তোমার টিফিন আজকেও টিফিন বানাইছো? দেখো, এত কষ্ট করার কি আছে বলো তো? দুপুর আমি বাইরে খেয়ে নিতাম। কেন? আবার আল্লাহ কি ভালো না, এই জন্য তুমি বাইরে খেতে চাইতেছো? পাগল তুমি, আমি কি একবারের জন্য বলছি যে তোমার হাতের রান্না আমি খেতে চাই না? দেখো, সারাদিন তুমি কত কষ্ট করো, প্রতিদিন সকালে মন্টুরে সামলানো, আবার ওকে রেখে আমার জন্য টিফিন বানাচ্ছ, কত কষ্ট করতেছো। এই জন্য বলছিলাম আর কি। তুমি যদি বাইরে এরকম নিয়মিত খাবার দাবার খাও, পরে তো তোমার পেটে সমস্যা হবে। তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মন্টু বাবা, আসি। টাটা। টাটা দিয়ে দাও। টাটা। বলো পাপা টাটা। 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 এটা কেন খাইতেছো পাপা? চলো। এটা তুমি কি করলে? মা যে কোনো মুহূর্তে চলে আসবে, তুমি এখন সিগারেট ধরাইছো। মা যদি দেখে তোমার হাতে সিগারেট, তাহলে কি ভাববে? আরে বাবা, তুমি এমন ধরনের কথা বলছো, মনে হচ্ছে যে তোমার মা হজ করে আসতেছে। আরে তোমার মা আসতেছে জেল খেটে,
আর তার সামনে যদি আমি সিগারেট খাই, এটা কোনো অভদ্র। আসসালামু আলাইকুম হুজুর। আরে আশ্চর্য, তুমি আমাকে সালাম করছো কেন? আর তুমি আমাকে আম্মা ডাকলে কেন? আমরা জান, আমি কবির, আপনার মেয়ের জামাই। মাইশা, তুই বিয়ে করলি কবে? হ্যাঁ মা, গত মাসে আমি বিয়ে করেছি। এ ছেলে করে কি? আই ছেলে আই, তুমি কি কাজকর্ম করো বলো? আমি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করি। আরে আর বলবেন না মজান, লন্ডন, প্যারিস, আমেরিকা, বিভিন্ন জায়গায় আমার অফিস। তোমার গাড়ি কোথায়? আমাকে যে নিতে এসেছো? মা, ওর তো গাড়ি নাই। ও তাই নাকি? তুমি অনেক বড় বিজনেসম্যান, লন্ডন, প্যারিস, এক্সপোর্ট ইম্পোর্ট, কোয়ালিটি এসব করো তাই না? কাপড় চোপড় দেখে তো তালিয়ালা ড্রেস, তালিয়ালা পকেট, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এত বড় বিজনেসম্যান। কি রে মাইশা, তুই তো একটা চিটারকে বিয়ে করেছিস। আরে ঠিক আছে মা, ওসব কথা থাক। 3 বছর পর তুমি জেল থেকে বেরিয়েছো, এখন চলো বাড়িতে চলো। ও হ্যাঁ, এই যে দেখো না, তোমার জন্য মালা এনেছি। তোমাকে পড়া নেই তো হলো না। এই চলো। মা, আমাকে মালা পরানো হচ্ছে? তুমি মালা ছিলে কেন? যার জন্য 3টা বছর আমি জেল খেটেছি, সেই নিতু সুখে শান্তিতে সংসার করবে, আনন্দে ঘুরে বেড়াবে স্বামী নিয়ে? না, আমি তা হতে দেব না। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। মা, এখন তো আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, তাহলে এখনো সংসার থেকে আমার লাভটা কি? মনের শান্তি। নিতুর জন্য আমি 3 বছর জেল খেটেছি প্রতিশোধ নেওয়ার জন্য। এই প্রতিশোধের আগুন আমার বুকে জ্বলছে। যতদিন না আমি ওর প্রতিশোধ নিতে পারবো, আমি শান্তি পাবো না। আমার শান্তি হবে না। ওর সংসার আমি ধ্বংস করে দেব। জামাই যাও, তুমি নিতুর সংসারের খবর নাও। ওরা কি করছে, কোথায় যাচ্ছে, সবসময় পেছনে লেগে থাকবে। আর সব খোঁজ খবর তুমি আমাকে এনে দেবে। যাও। অবশ্যই অবশ্যই আমরা জান, আপনি বলবেন আর আমি করবো না, তা হবে না, তা হবে না। এক কাজ করি আমরা, আগে আপনাদের দুজনকে বাড়িতে পৌঁছে দিয়েছি, তারপরে না হয়। একদম চুপ। তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করবে। আমি একাই বাড়ি যেতে পারি। তোমাকে যে কাজ দিয়েছি সেটা করো, যাও। এই বারবার সালাম, যাও। চল বাসায় যাই। এই রিক্সা, এদিকে এসো। বাবা আরামে শান্তিতে ঘুমাইতেছে। এই এই তুমি শুয়ে রয়েছো কে? হ্যাঁ, তুমি জেল থেকে কবে সালা পাইছো? আর আমার এই বাড়িতে তুমি আসছো কেন? আজকে সারা পাইছি। আর এই বাড়িতে আসুন না তো কোন বাড়িতে যাবো? তোমার যেখানে খুশি তুমি সেইখানে যাও। তুমি যে কাজ করছো, তোমার আর এই বাড়িতে কোনো জায়গাও না। বাজে কথা কম কইও। আইন অনুযায়ী আমি এখনো তোমার স্ত্রী। আর স্ত্রী মানে এই বাড়িতে আমার পুরা অধিকার আছে। আমি এই বাড়িতেই থাকুম। আর তাছাড়া সোনার চান পিতলা গুগু, তুমি যদি মইরা যাও না, তাহলে এই বাড়ি ঘর সম্পত্তি কার হইব? আমার হবে, আমার। মনে রাখো। না, আমি সেটা হচ্ছে জিমু না। এই বাড়ি তো দূরের কথা, আমি বাইসা থাকতে তোমার এক কানা করেও আমি দিব না। তোমার মতো মহিলারে বিয়ে করা আমার জীবনের সব থেকে ভুল ছিল, আর আমি মরার আগে সেই ভুল শুধরে যাবো। এখনই তালাক দিব। 1 তালাক, 2 তালাক, দেওয়াইতাছি তালাক। দে তালাক, দে আরেকবার দে। 3 তালাক। তালাক দিবি? আমারে তালাক দিবি? তার এত বড় সাহস! 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই আমার আগের স্বামীরে সাইরা
তোর কাছে বিয়ে বসছিলাম কেন? তোর টাকার লোভে না? আর এখন আমার কইতেছস খানা করিও দিবি না, বাড়ির থেকে বাইরে যেতে এত সোজা? তোরে মাই আমি এরা কি করছে? ছাড়ো মা। কি করছো? পাগল হয়ে গেছো? ওরে আমি মাইরাই ফেলাম আজকে। মা, আজকে কিন্তু তুমি ছাড়া পেয়েছো। এখন যদি তুমি আবার জেলে যাও, তাহলে হয়তো তোমার ফাঁসি আর নাহলে 14 বছরের জেল। শোনো, তাই মানে তুমি কেন জেলে যাবে? হ্যাঁ, তার যে অবস্থা, মনে তো হয় না বেশি দিন বাঁচবে। এই বুইড়া বেশি বাড়াবাড়ি করতেছে। ওরে এখন থেকে বেশি বেশি করে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, তোমার ওইটাই করো, কিন্তু বাদ দাও। এই জামাই কই? কেন, তোকে ভুলাই গেছো? তুমি তো ওই যে নিতু আর আশিকের ব্যাপারে না খোঁজ খবর নিতে পারাইলা। আচ্ছা, তুই এরকম একটা ভুল করলি কেন? তুই দেখতে শুনতে তো খারাপ না, হ্যাঁ? বিয়ে করলে একটা বারবার দেখে একটা ছেলেরে। আমি জেলে না থাকলে তুই এত বড় ভুল করতে পারতি না। জানো বাবা, তোমার নাম মন্টু রাখছি কেন? মন্টু নামে আমার একটা বন্ধু ছিল, প্লাস্টিকের বন্ধু। আজকে যে তোমার বাবা তোমার সাথে খেলা করতে পারতেছে, একলাপটি তার অবদান। ও নিজের জীবন দিয়া আমার জীবনটা বাঁচাইছে। ওর হাতটা আমার মধ্যে। মন্টুর খুব মিস করতেছি আমি। এই যে আমি নাস্তা বানায়া তোমাদেরকে সারা বাড়ি খুঁজতেছি, আর এখানে তোমাদের বাপ ছেলের গল্প চলতেছে। হ্যাঁ, কি ব্যাপার? তোমার কি মন খারাপ? বাবা মা মন্টু সবাই খুব মিস করতেছি আমি। আজকে যদি বাবা মা বাসায় থাকতো, তাহলে আমার বাবু সোনাকে নিয়ে কত মজা করতো, কত আনন্দ করতো, তাই না? আসলে আমাদের ছেলের ভাগ্যটাই খারাপ। দাদা দাদির ভালোবাসা, স্নেহ, মায়া, আদর কোনো কিছু পাওয়ার মতো তার ভাগ্য হয়নি। বাবা মা ছাড়া বাড়িতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আগে যখন বাবা মা ছিল, বাড়িটা কত আনন্দ ফুর্তি হাসি খুশিতে ভরপুর ছিল। এখন বাড়িতে তো খালি আমরা 3 জন মানুষ। আমার কেমন যেন লাগে, আমি খুব মিস করি তাদেরকে। আফসোস করো না, যা হবার তো হয়ে গেছে। সবকিছু মন থেকে মেনে নিতে হবে। মাকে আদর করে দাও, আফসোস করো না মা। আসো, চলো, নাকটা ঠান্ডা হয়ে যাবে। চল। আসো, চলো আসো। বউ ক্ষুধা লাগছে না? আমার মন্টু বাবা। আশিক আর নিতুর ব্যাপারে খোঁজ নিয়েছো? জি আম্মাজান, অবশ্যই। আপনি বলবেন আর আমি করবো না, এটা তো হইতেই পারে না। আমি সব খোঁজ খবর নিয়েছি। আশিক সারাদিন অফিসে থাকে, আর নিতু ছোট্ট একটা সোনামণি নিয়া গর্দার ভিতরে বন্দি থাকে। আরে বেচারা, বাপ মা মরে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য চলতেছে না, লস, খালি লস, একেবারে চুলের আগায় কোন রকম বাইজে রয়েছে, যে কোনো সময় টপাস। আম্মাজান, আরেকটা খবর আছে, ওর একখান ইনভেস্টর লাগবো, কোথাও পাইতেছে না। ওই ব্যবসা বাণিজ্য তো লস না। ইনভেস্টর? ওই যে ব্যবসায় যে মানুষজন টাকা পয়সা লাগায়, সেই ইনভেস্টর? হ্যাঁ ওইটাই। ইনভেস্টর আমি জোগাড় করছি। মা, তুমি এখন ইনভেস্টর কোথায় পাবা? আর তাছাড়া তুমি তো বলছো যে ওদের ক্ষতি করবা, আর এখন বলতেছো আশিকে ব্যবসার জন্য নাকি তুমি ইনভেস্টর দিবা। মা, একটু খোলাখুলি ভাবে বলবা তোমার ওখানে কি চলতেছে? আমি তো জোগাড় করব ভুয়া ইনভেস্টর। ভুয়া ইনভেস্টরের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে আমার মেয়ের জামাই কবির। আর ওখানে যাওয়ার পরে
আশিককে ভুলিয়ে ভালিয়ে কিভাবে রাজি করাবে সম্পূর্ণ দায়িত্ব তোমার। কি জামাই, পারবে না? জি আম্মাজান, অবশ্যই পারবো। আপনি খালি একবার আমার হুকুম করবেন, যা যা করা লাগবো একেবারে অক্ষর অক্ষর মিলাই দিব। মাইশা, নাহার, আমারে এক গ্লাস পানি দাও তো। এই বুইরাটনে নিয়ে পড়ছে মহা জ্বালায়। একটু পর পর কাশি দেয়, পানি চায়, চা চায়, জীবনটা অতিষ্ঠ করে ফেললো। যাই, আমি কত ঘুমের ওষুধ খাওয়া ঘুম পাড়ায় দিয়ে আসি। শোনো, মা যেটা বলবে তুমি সেটাই করবে। আর এমনিতেও না, মা তোমাকে পছন্দ করেনি। এখন যদি তুমি মায়ের কথা মতো না কাজ করো, তাহলে দেখবে আমাকে মা তোমার সাথে সংসার করতে দিবে না। আচ্ছা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আরে দেখো, মাই যা যা কইব সব কিছু করে দেবো। সানাস্তা খাওয়াবো না? সামনে আনে বই চা খেতেছে, আমার দিতেছে না। যাও, একটা বিস্কুট নিয়ে খাই। কিন্তু আরে যাও না, যাও যাও। কি হয়েছে, এত কান্না করতেছে কেন? আমার মনে হয় ক্ষুধা লাগছে। আমি তোকে একটু আগে খাওয়ালাম, পুরো লাগে নাই। ক্ষুধা লাগে নাই? ক্ষুধা না লাগলে কাঁদতেছে কেন? কি জানি কেন কান্নাকাটি করতেছে। আমার মনে হয় ও বিষও করছে, কি চেক করে কি? আমি হতে পারি। না, ছোট বড় কোনোটাই করে না। জিজ্ঞেস করো। মন্টু বাবা, তোমার কি মন খারাপ? তুমি এগুলো কি বলতেছে টাবলের মতো? ও ছোট একটা বাচ্চা, তোর কেন মন খারাপ হয় না? এক কাজ করে ও তুমি একটু হাঁটাহাঁটি করে দেখবো, শান্ত হয়ে যাবে। কি হলো? চলো আমরা হাঁটি। এটা কি? এটা দাদি? হ্যাঁ, এই তো কে? মন্টু। দাদা দা দাদা। ওইটা কে? আম্মু? কারে দেখে? তুমি সিগারেট খাইতেছো? তুমি না সিগারেট খাওয়া ছেড়ে দিছিল? ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না, আমি একা সামলাইতে পারতেছি না। বাবা যখন বেঁচে ছিল, বাবা বারবার বলতো, আশিক আমার সাথে চল, আমার ব্যবসাটা একটু দেখ, কিছু শেখ। আমি যখন থাকবো না, তখন কিন্তু খুব বিপদে পড়বি। আমি কখনো ভাবি নাই যে বাবার ব্যবসা আমার চালাইতে হবে। বাবাকে খুব মিস করতেছে জানো, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। এইসব বিষয় নিয়ে তুমি আর চিন্তা করো না। আর আমার তোমার উপর যথেষ্ট ভরসা আছে। আমি জানি তুমি সবকিছু সামলে নিতে পারবো, সবকিছু। এবার সিগারেটটা ফেলো, নাস্তা খাবো, আসো। কবে যাও? আমি আসতেছি। জি না, তুমি এখন আমার সাথেই আসবে। সিগারেট ফেলো, আসো। হ্যাঁ রে, তো বলো। তুমি এখনো অফিসে? কয়টা বাজে? অফিসে থাকবো না এখনো? 6:30 বাজে। ও শিট শিট,
সরি 10 মিনিট আসতেছি, সরি। ওকে, রাখছি। স্যার আসতে পারি? সরি, আগামীকালকে আসুন। না না স্যার, এই কথা বলবেন না স্যার, প্লিজ গিভ মি সাম 2 মিনিটস স্যার। আমাকে রিয়া ম্যাডাম পাঠিয়েছে, আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে চান উনি। আচ্ছা ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি রিয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। রিয়া ম্যাডাম ডিসিশন নিয়েছেন আপনার কোম্পানিতে মাত্র 1.5 কোটি টাকা ইনভেস্ট করলাম। আসলে ম্যাডামের টাকা পয়সার কোনো অভাব নেই। উনি ইউকেতে, আমেরিকায়, আপনার দুবাই, লন্ডন, প্যারিস সব জায়গাতে ইনভেস্ট করে। ইভেন দুবাইতে তো ওনার নিজস্ব কোম্পানিও আছে। আর ম্যাডাম এখন চিন্তা করেছেন কি, আমাদের দেশে যে কিছু কিছু কোম্পানি আছে যাদের অবস্থা খুবই শোচনীয়, সেই সব কোম্পানিতে ম্যাডাম ইনভেস্ট করবে। আর সেই লিস্টে কিন্তু একদম প্রথম আপনার নামটাই আছে। আপনাদের রিয়া ম্যাডামের বাইরের কোম্পানির নাম কি? জি। আমি বলেছি আপনাদের রিয়া ম্যাডামের বাইরের কোম্পানির নাম কি? জি ওই আপনার টেক্সটাইল গ্লোবাল কোম্পানি আনলিমিটেড। হ্যাঁ, ঠিক আছে। সব ঠিকঠাক হয়ে গেল। ঠিক তো থাকবই। ভুয়া কোম্পানি তৈরি কইরা ট্যাক্স ফাঁকি দিয়া মাল আদান প্রদান করাই তো আমার কাজ। হ্যাঁ আচ্ছা, একটা কথা বলি, আমাদের কোম্পানি তো অনেক ছোট কোম্পানি, কিন্তু আপনার ম্যাডাম এত ছোট একটা কোম্পানিতে ইনভেস্ট করবে, ওয়াই? কারণ না, আসলে দেখুন, কারণটা তো আর আমি বলতে পারবো না, এটা ম্যাডামই বলতে পারবে। আর হ্যাঁ, ম্যাডাম কিন্তু আপনার সাথে মিট করতে যাচ্ছেন। ওকে, আপনার ম্যাডামের সাথে আমি কালকে দেখা করবো, ঠিক আছে? না কালকে না তো, কালকে তো কোনো ভাবেই সম্ভব না, আজকে এখনই। হ্যাঁ, ওই বিষয়টা হয়েছে কি, ম্যাডাম না আবার সকালে ফ্লাইটে দুবাই চলে যাবেন। ওই যে বললাম বিশাল বড় কোম্পানি, সেখানে চলে যেতে হবে। এখন মানে যে কোনো মূল্যেই হোক আজকের ভিতর, মানে এই মুহূর্তে আপনার ম্যাডামের সাথে দেখা করতে হবে। সব ডিল ফাইনাল করে ম্যাডাম সকালে চলে যাবে। আর যদি আপনি এখন মিট না করতে পারেন, তাহলে আর কিছু করার নেই। 1 মান্থের আগে ম্যাডামকে আর খুঁজেই পাওয়া যাবে না। ব্যবসার যে অবস্থা, ইনভেস্টর তো লাগবেই। আপনি বাইরে গিয়ে 2 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। ওকে শিওর, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক। হ্যালো ঋতু, বাসায় ফিরতে একটু দেরি হবে, রাত হবে। হ্যাঁ, তুই খেয়ে নিও, রাখছি। মা, আমি না কবিরকে ফোন করেছিলাম, তোমার কথা মতো আশিককে রিয়া মেয়েটার কাছে নিয়ে যাচ্ছে। বাহ, তোর স্বামী তো বেশ কাজের ছেলে হয়ে গেছে। তুই এক কাজ কর, নিতুকে ফোন করে এ বাড়িতে আসতে বল। মা, নিতুকে ফোন করে এখানে আসতে পারবো কেন আমি? আহা, যেটা বলছি তুই সেটা কর। তোমার কি মনে হয় অতীতে নিতুর সাথে আমরা যা করেছি, তারপরেও আমার কথা নিতু এ বাড়িতে আসবে? অবশ্যই আসবে। তুই তো ফোন করে বলবি নিতুর বাবা খুব অসুস্থ। ও যখন শুনবে ওর বাবা খুব অসুস্থ, তখন আর ও ঘরে থাকতে পারবে না, শ্বশুর করে চলে আসবে এখানে। তাতে ফোন করে এক্ষুনি আসতে বল। ঠিক আছে। হ্যালো নিতু। হ্যাঁ, বাবা না খুব অসুস্থ, তোর কথা বারবার বলতেছে, তোকে নাকি দেখতে খুব ইচ্ছা করতেছে, তাই না তোকে ফোন করলাম।
নিতু, এখন আমি রাখি, হ্যাঁ? রাখছি। এই তো দেখ, কাজ হয়ে গেল। এখন নিতু শ্বশুর করে চলে আসবে বাবার অসুস্থতার কথা শুনে। কিন্তু তুমি নিতুকে এ বাড়িতে আসতে কেন বললা? আচ্ছা মা, তোমার মাথার মধ্যে কি চলতেছে আমি একটু বলবা? আমার মাথায় কি চলছে সেটা সময় হলে বুঝতে পারবি। আর আমি যে জেল থেকে ছাড়া পেয়েছি এই কথা কিন্তু নিতুকে বলা যাবে না। আর শোন, আমি বাড়িতে থাকবো না, নিতু আসলে আমাকে ফোন করে জানাবি। আচ্ছা, কিন্তু মা, নিতুকে যে বললাম বাবার শরীর খারাপ, বাবার অবস্থা তো আগের মতনই আছে। আর বাবা যদি নিতুকে সব সত্যি কথা বলে দেয়? ওই বুইড়াকে অসুস্থ করার ব্যবস্থা আমি করতেছি, নিতু কিছুই বুঝতে পারবে না। চল তুই আমার সাথে আয়। আচ্ছা চল। আসি, এগুলো আমি কি দেখতেছি? নিতু, তুমি এখানে? আশিক আমাকে বলেছিল তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, কিন্তু শুধুমাত্র তোমার এই ছেলের জন্য তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে পারিনি।